এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বুধবার থেকেই হঠাৎ দেখা যায় ট্যাংরা থানায় 11/2 ক্রিস্টোফার রোডের বহুতলটি হেলে পড়েছে। হেলে পড়া বাড়িতে জোড়া নোটিশ দিল কলকাতা পুরসভা। 3 দিনের মধ্যে বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ কলকাতা পুরসভার। যদি কারোর কোনো কিছু অবজেকশন থাকে একদিনের মধ্যে জানাতে হবে, পাশাপাশি ভাঙা হবে বলেও নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা। অন্যদিকে সাবধানীর বিপজ্জনক বাড়ির নোটিশও দেওয়া হয়েছে। ব্যবস্থা করবে, কারণ একদিনে তো তাদের পক্ষে যাওয়া সম্ভব না। সেটা দেখুন, এখন এই মুহূর্তে তো দাঁড়িয়ে এত কিছু প্রশ্ন উত্তর এখনই খুঁজে পাওয়া যাবে না। সবার আগে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্টটা আসুক, রিপোর্টটার ভিত্তিতেই বাকি সিদ্ধান্ত আমরা নিতে পারি। সেই রিপোর্টের অপেক্ষা আমরা সকলে করছি। রিপোর্টটা আসুক, তারপরে কিছু জানালেন না, কারণ আজকেই তো পড়ে গেল, তুমি তো বলতে পারবে না। প্রমোটার এগেইনস্টে কেস হয়েছে এখনো ধরা পড়েনি। প্রমোটার কালকে থেকেই পলাতক। আমরাও এসে খোঁজাখুঁজি করেছি, কারণ তিনি এখানকার লোকাল লোক। তো তাকে খোঁজাখুঁজি করা হয়েছে, তাকে পাওয়া যায়নি। এফআইআরও করা হয়েছে, পুলিশও খুঁজছে। আশা রাখছি তাকে আমরা ধরতে পারবো। নোটিশ দেওয়া হয়েছে, 3 দিনের মধ্যে ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে বাড়িতে। আর সেখানে কি তাদেরকে কি এখনই ব্যবস্থা নেওয়া, তাদেরকে এখন আমরা এই যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তাই জন্য তাদেরকে অনুরোধ করেছি অন্যত্র এখন সরে পড়ে। আজকে আসছেন, এতদিন কোথায় ছিলেন? কাউন্সিলরের এটা কাজ নয়। আমরা কখনো ডিটেলস লিস্ট পাই না যে কোন বাড়ি কতটা স্যাংশন বা কতটা স্যাংশন না, এটা বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে থাকে। এবার যদি কাউন্সিলরের লোক, ধরুন একটা নির্মীয়মান বাড়ি, কাউন্সিলর লোক পাঠালো সন্দেহ করে যে সেখানে অবৈধ নির্মাণ হচ্ছে, তখন তারাই অভিযোগ তুলবে কাউন্সিলরের লোক এসে দাদাগিরি করছে, কাজে বাধা দিচ্ছে। তা আমরা কোন দিকে যাব? আমাদের কাছে কোনো রকম কোনো খবর এলে সেটা যদি সন্দেহজনক হয়, বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে সমস্ত নথি থাকে একটা বিল্ডিং সংক্রান্ত, আমি তাদেরকে জানিয়ে দিই। তারা এসে খতিয়ে দেখবে সেটা বৈধ অবৈধ, বৈধ থাকলে কতটা বৈধ, অবৈধ থাকলে কতটা বৈধ, তারা সেই পদক্ষেপ নেবে। এটা একটা কাউন্সিলরের কর্তব্য নয়, এটা আমরা পারি না ইন্টারভেন করতে। দাদা, ওনারা যেটা বলছেন, অনেকেই যারা বলছে যে ফ্ল্যাট ওনার রয়েছে তারা ট্যাক্স দিতেন না, তাহলে সেক্ষেত্রে এটা বেআইনি যদি হয় তাহলে এখানে জল কি করে পাওয়া যেত, কারেন্ট কি করে পাওয়া যেত? কোনো সময় তার মানে একটা প্রশ্ন না, দেখুন এখন এখানে জল কি করে পাওয়া যেত, কারেন্ট কি করে পাওয়া যেত, এত পুরনো একটা নির্মাণ করা বাড়ি। এইবার এইখানে ততদিন আগে এরা কেনই বা এরা কোনো কাগজপত্র না দেখে এইখানে ফ্ল্যাট কিনলো, অনেকগুলো প্রশ্ন আসে এখানে। বাড়িটা কি করে তৈরি হলো যে বাড়িওয়ালা সে ফোরে একটা প্রমোটারের পাল্লায় পড়লো, সেই ফোরে প্রমোটার তাকে কি বুঝিয়ে কোনো কাগজপত্র ছাড়া একটা বিল্ডিং তৈরি করে দিল। আজকে প্রায় 5-6 বছর আগেকার এই বাড়ি, সেইখানে তারা যারা ফ্ল্যাট কিনলো তারাও কোনো কাগজপত্র দেখাতে পারছে না, নোটারির বেসিসে তারা ফ্ল্যাট কিনেছে। তো সেই প্রশ্নগুলো তো আছেই, সেগুলোর জন্যই তো আমরা বারবার বলছি যে আজকে কলকাতা কর্পোরেশন বিল্ডিং অনুমোদন আইন যতটা সহজ সরল করেছে, আমরা আজকে ঠিকা প্রপার্টির ওপরেও আমরা বিল্ডিং স্যাংশন দিচ্ছি, অনুমোদন দিচ্ছি। কর্পোরেশনের কাছে আসুন, কর্পোরেশনের থেকে বৈধ প্ল্যান নিয়ে বাইরে তৈরি করুন, সেটা বৈধ বাড়ি হবে। সেই বাড়িতে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। এই ফোরে প্রমোটারের হাত থেকে বাঁচতে হবে। আমরা তো এটা বারবার বলছি, তাতে আমরা অনেক ক্ষেত্রে তার রেজাল্ট পেয়েছি। কলকাতা শহরে এখন ইললিগাল কনস্ট্রাকশন কমতে শুরু করেছে। যেখানে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, মাননীয় ফিরহাদ হাকিমের নেতৃত্বে আজকে আপনি দেখবেন রেকর্ড সংখ্যক ডেমোলিশনও কিন্তু কলকাতা শহরে আজকে হচ্ছে। আমরা খবর পেলেই ইললিগাল কনস্ট্রাকশন সেখানে নোটিশ দিচ্ছি, ডেমোলিশ করছি। এই যে পাশের বাড়িটা, সেটাও আমরা খবর পেয়েছিলাম, এটা এখানে নাকি আনঅথরাইজড কনস্ট্রাকশন হয়ে রয়েছে।